প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোরাফেরা করছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। ভাইরাল হওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এমত অবস্থায় আমার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। আমি স্পষ্ট জানাচ্ছি, আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নেতাকর্মীদের হরতাল, অবরোধ ও সহিংসতায় উস্কে দিচ্ছে। আমি এখন শান্তি চাই, পরকালের পাথেও জোগাড় করতে চাই। তবে রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে এই বিবৃতি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন গুজব। এদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করবে তারা। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল, 16 ফেব্রুয়ারি অবরোধ, 18 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল। তবে এসব কর্মসূচির পোস্টে কোনো নেতাকর্মীর নাম না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত নন এবং তিনি রাজনীতি ছাড়ার কোনো ঘোষণা দেননি। সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রাজনৈতিক অস্থিতিশীলতার তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে। তাই সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য শেয়ার না করার জন্য আহ্বান সবার, এবং শেয়ার করার আগে সবাই যেন যাচাই বাছাই করে তারপর শেয়ার করে। এই মুহূর্তে আমাদের করণীয় কোনো তথ্য বিশ্বাস করার আগেই তা যাচাই করা, ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ও বিশ্বস্ত সংবাদ মাধ্যমের সাহায্য নেওয়া। গুজব রোধে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়াতে হবে। তাই আসুন সত্য তথ্য প্রচার করি এবং গুজব এড়িয়ে চলি। আসুন আলো ছড়াই।